শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছেন, তারপরেও আমরা আন্দোলন করতে পারবো না, আমরা কথা বলতে পারবো না, এখন এসে আমাদের উপর চড়াও হচ্ছেন। খুনির কাছে আসলে খুনের বিচার চেয়ে কোনো লাভ নেই। তো আমরা বিচার চাই যখন বলি, আমার কাছে মনে হয় আমরা কার কাছে বিচার চাই? খুনির কাছে? খুনি বিচার করবে না। আজকে আমাদেরকে নানান জায়গায় আটকে দেওয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টা তো, এই শহীদ মিনারটা তো জাতির। এই শহীদ মিনার, এই বিশ্ববিদ্যালয়ে আসার অধিকার বাংলাদেশের সকলের। এটা আমাদের সেই গর্বের জায়গা যেখানে সবাই এসে তার মনের কথা বলতে পারে। আপনারা এখানে কেন মানুষকে আসতে দিবেন না? এবং আপনারা দেখেছেন যে আবু সাইদের মামলায় একজনকে আসামি করা হয়েছে, একটা 17 বছর ছেলেকে, যেখানে প্রকাশ্য দিবাগে মিলিয়ন বিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওর, যে কে গুলি করেছে সবাই জানে। সেখানে যদি একটু নির্লজ্জ ভাবে যদি কেউ এরকম ভাবে মামলা সাজায়, তার কাছে আমরা বিচার আশা করবো না? আমরা বিচার আশা করবো না, আমরা খুনির বিচার আগে করবো। তাদের উদ্দেশ্যে আমাদের বলার, আপনাদেরকে স্যালুট। আপনাদের কাছ থেকে আমরা শিখছি, আমরা নতুন করে প্রতিরোধের চেতনা আপনাদের কাছ থেকে শিখছি। আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এই আন্দোলনকে সফল করার জন্য। এখন আপনাদের আন্দোলনটা আপনাদের সবসময়ই ছিল, ওনাদের এখনো ওনাদেরই আছে। আমরা মা হিসেবে, শিক্ষক হিসেবে খালি পাশে থাকতে পারি। আমরা কিন্তু ওনাদের আন্দোলন করে দিচ্ছি না, ওনারা ওনাদের আন্দোলন করছেন। এটা খুব পরিষ্কারভাবে সবার বুঝতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের, এবং তারা খুবই যুক্তিসঙ্গত ভাবে, খুবই সুশৃঙ্খল ভাবে আন্দোলনটা করছে। সেই আন্দোলনে আমরা খালি সাথী হতে পারি, সেটাই আমরা হওয়ার চেষ্টা করছি। ক্লাস 5 এর বাচ্চাও বুঝবে যে এখানে আসলে ডিবির অফিসে কি করছে, কিভাবে তাদের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। অনশনের মাধ্যমে তো এটা বোঝা গেল পরিষ্কার যে এটা তাদের জোর করে করানো হচ্ছে। তো আমাদের 2:30টার সময় একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা শিক্ষকরা সবাই ডিবি অফিসে যাচ্ছি, যে আমরা আমাদের ছাত্রদের মুক্তি দাবি করব। সেখানে যে এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কাজ, আমাদের ছাত্রদের সাথে দেখা করব এবং ছাত্রদেরকে মুক্ত করে নিয়ে আসার আমরা চেষ্টা করব। দেখেন, এই গ্রেপ্তারের আগে কি ঘটেছে 2 সপ্তাহ ধরে, ভয়াবহ। আমি জানি না বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কটা আছে। নিরীহ ছাত্রদের উপর স্নাইপার দিয়ে গুলি করা, আপনারা হয়তো দেখেছেন, এক গুলিতে 2 জন লুটিয়ে পড়া। এটা একটা শান্তিপূর্ণ সমাবেশে আমি জানি না পৃথিবীর কোন রেজিম, কোন সরকার এই ধরনের বর্বর আক্রমণ চালিয়েছে, আমার জানা নেই। আর আমার ধারণা কারোরই জানা নেই। এখন খুন করার পরে আমরা তো আশা করেছিলাম যে তাদের প্রায়শ্চিত্ত হবে, কিন্তু কিসের প্রায়শ্চিত্ত? তারা যাতে পরবর্তীকালে আর কোনো ধরনের এই ধরনের আন্দোলন না হতে পারে, কি করলো তারা আতঙ্ক, ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য আমাদের নিরীহ সন্তানদেরকে রাতের অন্ধকারে যে ব্লক রেড দিয়ে নিয়ে আসছে। মানে এই দুঃশাসনের কোনো সীমা পরিসীমা নাই, এবং এর ফলেই আমরা এখন আকাশে বাতাসে এদের প্রতি যে ঘৃণা দেখছি, ঘৃণা, আমি যেখানেই যাই আমি শুধু ঘৃণা অনুভব করি এই রেজিমের প্রতি।